পুরুষ আমরা মনে করি 40-এর উপরে গেলে আসলে পুরুষের জীবনটা একটা গাধার খাটুনির মতো। পুরুষ এই শব্দটার মধ্যে অনেক ব্যথা আছে, অনেক কষ্ট আছে। পুরুষ ভাইয়ের নাম কি? মোহাম্মদ রিমন আহমেদ ভাই আমাকে এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ সকলকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। রিমন ভাই ধন্যবাদ। পুরুষের এই পুরুষ তিনটা শব্দের মধ্যে অনেক অনেক কিছু আছে। পুরুষ তার নিজের জন্য বলতে কিছু নাই, তার জিন্দেগির সময়টা সবটাই পরের জন্য। তবে পুরুষ যদি বুঝতো যে পুরুষ কি, তাহলে পুরুষ এই কষ্ট পাইতে হইতো না। আর কিছু আছে আমার মতো, যাদের চোখ নাই আমরা তাকে কি বলি? অন্ধ। আচ্ছা, যারা বলছেন কানা, আচ্ছা বলেন তো এই শব্দটার মধ্যে একটা নিন্দা নিন্দা একটা ভাব আছে কি? এই শব্দটার মধ্যে একটা নিন্দা নিন্দা একটা তুচ্ছ তুচ্ছ একটা ভাব আছে। লোকটা অন্ধ আর লোকটা কানা, কথাটা কত নিচে যায়। অন্ধ বলে যদি তাকে সম্মান সম্বোধন করা যায়, কানা বলার দরকার আছে না? এমনও তো হইতে পারতো আমার একটা ছেলে অন্ধ হবে। পৃথিবীর কোনো বাবা মায়ের সন্তান অন্ধ না হোক, সুন্দর পৃথিবীটা একবার দেখুক। আর বোট বাদাম যারা বিক্রি করছেন বাবাজি, সবাই তো বসে আছে, আপনারা যদি দাঁড়ায় থাকেন একটু ও সুন্দরী লাগে না। আমাকে যদি 100 টাকা দেয়, আমি ওনাকে 200 টাকা দিব, 500 টাকা দিব, কিন্তু তাই বলে অনুষ্ঠানটা বেড়াতেরা লাগান যেত না কি? 500 মুক্তা সরকার দিব, 500 জহির পাগলা দিব, 1000 হলে পুরো বল কিনে কমিটির রকম সারা রাত খান, আপনা করেও দিব। আমার মূল পয়েন্ট যাদের চোখ নাই তারা প্রতিষ্ঠিত, আর আমার মতো যাদের চোখ আছে তাদের জীবন অন্ধকার। কথা ঠিক? আমি বোঝাইতে পারছি তো? অনেকের চোখ নাই কিন্তু সে প্রতিষ্ঠিত, তার জীবনের মানে আছে, তার জীবনে আনন্দ আছে, তার জীবনে উল্লাস আছে। আমাদের সব আছে, দেখার মতো দৃষ্টিশক্তি আছে, জীবনে কোনো অন্ধকার নাই, কিন্তু আমাদের জীবনটাই অন্ধকার। কোনো স্বপ্ন নাই, কোনো আশা নাই, কোনো সৃজনশীলতা নাই, কোনো সৃষ্টিশীলতা নাই, ভিতরে আমাদের কোনো চেষ্টা নাই। এই এত কিছু না থাকার কারণে চোখ থাইকেও আমরা অন্ধ। এখানে আসেনি অন্ধ, সবার চোখ আছে কিন্তু জীবন অন্ধকার, এমন অনেক লোক এখানে আছে। ফিরে আসুন, ফিরে আসুন সঠিক পথ। আমি যে সারাত্র আপনাদের পক্ষেই বলবো বিষয়টা আসলে তাও না, কারণ কচুরিপানা স্রোতেও ভাসে, স্রোতে কচুরিপানাও ভাসে, স্রোতের বিপরীতে যান না। দেখেন না কে আছে সাথে, একটা গান করি। আর আজকে যিনি নারী নিয়ে একটা কাঁচা কথা বলার ক্ষমতা হিম্মত আমার নাই, কারণ আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যাকে ভালোবাসি তিনি আমার মা। আরে একটা কথা যদি আমি নারীর বিরুদ্ধে বলি তাহলে আমার মায়ের বিরুদ্ধে যাবে। তবে আমরা আজকে দোষের দিক না তাকাইয়া পুরুষের গুণ কি, নারীর গুণ কি, এটা দেখলে মনে হয় আমাদের পালাটা আজকে খুব সুন্দর হবে। দোষ তো সবারই আছে, পুরুষেরও আছে, নারীরও আছে। আমরা দোষটা না দেখি,
ভালোটা দেখি। তবে বাস্তবতার দিক দেখে যদি গানের ভিতরে যদি কিছু আইসা পড়ে তাইলে বলা যাবে। ধন্যবাদ। আমার এটা না একটু লাউডটা কম, হাইপারটা একটু বেশি চিকচিক করতেছে। আপনি এটা গেংটা শেষ দেওয়ার আগ পর্যন্ত দিয়ে রাখেন, আমি এখান থেকে লেভেল করব প্লিজ। ওরে দেখো আদম হাওয়ায় তর্ক করে, পৃথিবীর শ্রেষ্ঠ আগের আদি শুরু পুরুষ হইলেন আদম আর নারী হইলেন মা হাওয়া। তাই শুরু থেকে আমার গানটা বাউল খালেক দেওয়ান সাহেব। ওরে বাবা আদম হাওয়ায় তর্ক করে, ওরে কার বীর্যে সন্তান সন্ততি, পুরুষ শ্রেষ্ঠ জাতি দেখো পুরুষ শ্রেষ্ঠ জাতি। ওরে আদম হাওয়ায় তর্ক করে, আদম হাওয়ায় তর্ক করে, আদম হাওয়ায় তর্ক করে কার বীর্যে সন্তান সন্ততি, পুরুষ শ্রেষ্ঠ জাতি দেখো পুরুষ শ্রেষ্ঠ জাতি। ওরে আদম হাওয়ায় তর্ক করে, আদম হাওয়ায় তর্ক করে, ওরে আদম হাওয়ায় তর্ক করে কার বীর্যে সন্তান সন্ততি, পুরুষ শ্রেষ্ঠ জাতি দেখো পুরুষ শ্রেষ্ঠ জাতি। ওরে আদম হাওয়ায় তর্ক করে, আদম হাওয়ায় তর্ক করে কার সন্তান সন্ততি, তর্ক করে আদম হাওয়ায়, ওরে দুইজনায় শিশি লইয়া যায়, ওরে তারা ভরিয়া রাখিল দহায় দুইজনারও রতি। ওরে দুইজনে তো ছিল ওরে দুইজনে তো ওরে তর্ক করে আদম হাওয়া, তারা দুই শিশি লইয়া দুইজনায়, ওরে ভরিয়া রাখিল সেথায় দুইজনারও রতি। 7 দিন পরে ওই শিশিতে দেখে দুই আকৃতি, মন আমার মন রে 7 দিন পরে, ওরে 7 দিন পরে দুই শিশিতে দেখে দুই আকৃতি, ওরে আদমের শিশিতে শীষ নবী, ওরে আদমের শিশিতে শীষ নবী হয় পয়চা গেছে আমার রতি, পুরুষ শ্রেষ্ঠ জাতি দেখো পুরুষ শ্রেষ্ঠ জাতি। এমন পচা জিনিস মায়ার, আরে তালইয়া করে অহংকার, এমন পচা জিনিস মায়ার, ওরে তালইয়া করে অহংকার। ওরে বাবা জীবন বিফলে যাবে মায়ার না ভজিলে পতি, জীবন বিফলে ওরে এমন পচা জিনিস মাইয়া জালইয়া করে অহংকার। ওরে বাবা জীবন বিফলে তোমার না বুঝিলে পতি, পুরুষ ছাড়া মায়া জাতির নাই আর কোনো গতি,
দুকুল যাবে এই কুলুকুল দুই কুল যাবে না করিলে স্বামী ভক্তি পুরুষ শ্রেষ্ঠ জাতি মায়া পুরুষ শ্রেষ্ঠ জাতি ওরে আদম তর্ক করে পুরুষ শ্রেষ্ঠ রসিক বাদ্যার সঙ্গ ধরি শিক্ষা করিলেই অতি পরে করতে পারে ওঝাগিরি দেখো পুরুষ জাতি করতে পারে ওঝাগিরি দেখো পুরুষ জাতি করতে পারে ওঝাগিরি দেখো পুরুষ জাতি পরে রসিক বাদ্যার সঙ্গ ধরি শিক্ষা করিলে অতি পরে করতে পারে ওঝাগিরি দেখো পুরুষ জাতি পরে দেওয়ান বলে ভুজঙ্গিনী ধরে যদি পতি মন আমার মন রে ওরে খালেক দেওয়ান ভেবে বলে ধরে যদি পতি পরে ধুলু পরা দিলে পরে ধুলু পরা দিলে পরে অমনি স্বীকার করে ভক্তি পুরুষ শ্রেষ্ঠ জাতি মায়া পুরুষ শ্রেষ্ঠ জাতি আদম তর্ক করে পুরুষ শ্রেষ্ঠ জাতি গানটা বোঝা গেছে আমার মনিটরে একটু মাইকটা ভোকালটা দিলে আমার ইনার আমি আনি নাই এটা নতুন আনছি আধুনিক শিল্পীরা যেমনি গান গায় না কানে লাগাইয়া আমিও লইতেছি পরে অনুপ পরে আগে আনবো আমি আমার রান্না খাবার আমার কাছে আগে ভালো লাগতে হইব বাবুর্চি যদি কই এটা হয়ে নাই তাহলে আগে যারা মেহমান তারা বলবে এই খাবার খাবো যদি ওই বাবুর্চির সাথে সম্পর্ক থাকে খারাপ হইলো মাইনা নিব আমরা রইলুক তাই আমিও আপনাদের লোক কি বলছে আদম হাওয়া দুইজনাতে আদম হাওয়ায় তর্ক করে কার বীর্যে সন্তান সন্ততি দেখো পুরুষ শ্রেষ্ঠ জাতি তর্ক করে আদম হাওয়ায় দুই শিশি লইয়া দুইজনায় আরে ভরিয়া রাখিল দেখায় দুইজনারও রতি 7 দিন পরে শিশিতে চাইয়া দেখে আইছে এক আকৃতি দেখো আদমের বীজে হইল শীষ নবী আর ওই শিশির মধ্যে পয়চা গেছে মা হাওয়ার রতি আরে বুঝছেননি মানে মা হাওয়ার রতি এটা পয়সা গেছে এটাতে কিছু হয় নাই আর পুরুষ বাবা আদমেরটা দিয়া হযরত শীষ নবী তৈরি হয়ে গেছে এখন ওইটা দাঁড়ায় বলতে পারে পুরুষ আমার শব্দ চয়নে আমি যেন খুব সতর্ক থাকি আর যা করে আল্লাহ আপনার আমার বাবা আমিও কিন্তু আমার সন্তানের বাপ কম না কিন্তু আপনারা আমার বাবা না আমার যে সন্তান আছে আমিও তো বাবা আপনারা যেই গুণে বাবা হইছেন আমিও ওই গুণেই বাবা হইছি তাইলে আপনি আমার বাবা আমি কারো বাবা তাইলে আর ভুল নাই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আজকে যে শিশু তার মধ্যেও পুরুষ হওয়ার শক্তি আল্লাহ দিয়েছেন কালকেও সে পুরুষ হবে পারে ছোট রসিক বদ্ধের সঙ্গ ধরি শিক্ষা করিলে অতি করতে পারে ওঝাগিরি দেখো পুরুষ জাতি দেওয়ান বলে ভুজঙ্গিনী ফনা ধরে যদি ধুলো পরা দিলে পরে অমনি স্বীকার করে ভক্তি দেখো পুরুষ শ্রেষ্ঠ জাতি আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে আমার গানে আপনি যাই দোষ ধরেন আমার প্রশ্নগুলো থাকবে খুব সুন্দর
খুব সম্মানজনক। আপনি প্রথম উত্তর দিবেন হযরত উমর, আমার নবীর খলিফা, আমিরুল মুমিনিন হযরত উমর আমার দয়াল নবীর নিকটতম কিছু নারীকে একটু উচ্চ সুরে বলছেন, আপনারা পর্দা করেন। ওই নারীরা বলছে, এই উমর তুমি চুপ থাকো। আমার প্রশ্ন, উমর তো ভালোই বলছে যে নারী আপনারা পর্দা করেন, ওই নারীরা উমরকে ধমক দিল কেন? এর জবাবটা চাই। আপনি পর্দা করার কথা বলছেন, এটা তো ভালো কথা, কিন্তু পাল্টা ওই নারীরা ধমক দিল কেন? এটা হইল ছোট্ট একটা কথা। আরেকটা ছোট্ট কথা হইল, আমার দয়াল নবী কোন এক সম্মানী নারীকে নিজের গায়ের চাদরটা বিছাইয়ে দিছে বসার লাগিয়া। এর চাইতে সুন্দর আর কোনো প্রশ্ন আছে কি? এই প্রশ্নের জবাব দিলে নারীর সম্মান বাড়বে না কমবে? এই যে মায়েরা, মা 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 পালাটা নারী এবং পুরুষ, কিন্তু আমি আমার মায়ের সম্মানে আমি নারী পুরুষ পালা সহজে নেই না। কারণ এখনের শিল্পীরা খুব দুষ্ট। খালি আমি না, আমি দুষ্টের পরীক্ষা দিলে আমি 1 নম্বর উমু। বাড়ি তো বাহন বেরা, এটা টেকনিক্যালি ওইখান থেকে এটা পাওয়া। কিন্তু যাদের সাথে গানগুলো গাইবো নারী পুরুষ পালা, আমি শিল্পী দেখা নির্বাচন করে পালাটা নেই, নাইলে নেই না। আজকের যিনি শিল্পী সম্পর্কে তিনি আমার বড় বোন, কিন্তু বোন তো আছে, বোনের পরেও তো আরেকটা আছে কি? নারী। এই নারী আমার মা, এই নারী আমার মেয়ে, এই নারী আমার অর্ধাঙ্গিনী, এই নারী আমার শাশুড়ি, এই নারী আমার খালা, এই নারী আমার বোন, আবার এই নারী আমার ধ্বংসের কারণ। আমার খাদেম সাহেব কই এটাই অরিজিনালটা। এটা মোলটা। টের পাইছে তো, জীবনে অভিজ্ঞতা আছে। আপনি বলবেন কোন সৌভাগ্যবান নারী, যে নারী দয়াল নবীর সামনে আসার পরে দয়াল নবী গায়ের চাদর খুললা বিছায়া দিছেন বসতে, ওই নারীটা কে? এই ছোট্ট 2টা কথা আপনার কাছে থাকবে, আশা করি সুন্দর জবাবটা আমরা পাবো ইনশাআল্লাহ। ওরে পুরুষ শ্রেষ্ঠ জাতি রে ভাই, পুরুষ শ্রেষ্ঠ জাতি। ওরে আদম হাওয়ায় তর্ক করে, আদম হাওয়ায় তর্ক করে, আদম হাওয়ায় তর্ক করে, ওরে কার বীর্যে সন্তান সন্ততি, পুরুষ শ্রেষ্ঠ জাতি মায়া, পুরুষ শ্রেষ্ঠ জাতি। ওরে পুরুষ শ্রেষ্ঠ জাতি রে ভাই, পুরুষ শ্রেষ্ঠ জাতি।